হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন খোঁজ খবর পাই না। আগে লিখুন তো কেমন আছেন। লেখা কমপ্লিট, আমি দুর্দান্ত আছি। যাই হোক, বেশ কিছু দুর্দান্ত টেক আপডেট নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে। যাই হোক, আমরা যারা ইনস্টাগ্রামে রিল করি বা বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও বানাই, এই নেশাটা যে কতটা বড় পর্যায়ে যেতে পারে সেটা মানুষ খুন পর্যন্ত করে দিতে পারে। একজন হাজব্যান্ড মানে স্বামী তার বউকে বলেছিল যে ইনস্টাগ্রামে রিল না বানানোর জন্য, এবং সেটার ফলে তার বউ হঠাৎ করে তাকে আঘাত করে এবং সেই হাজব্যান্ড মারা যায়। সুতরাং বুঝতে পারছেন, কোনো কিছু যখন অতিমাত্রায় নেশার পর্যায়ে চলে যায় তখন সেটা প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সুতরাং বউ হোক বা গার্লফ্রেন্ড আর ইনস্টাগ্রাম বা টিকটকে রিল করার সময় না করবেন না। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটাও কিন্তু প্রেস করতে একদম না করবেন না, করে দিতে পারেন এই ধরনের টেক আপডেট সবার আগে পাওয়ার জন্য। এরপরে আইফোন সম্পর্কে বেশ কিছু দুর্দান্ত খবর রয়েছে, তবে তার আগে আজকে ভিডিও স্পন্সর এমস্টকের জন্য ঠিক 1.5 মিনিট সময় চেয়ে নেব। পরবর্তী টেক নিউজ এইখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, সেখান থেকে শুরু হচ্ছে। দেখুন দাদা, আপনি মানুন বা নাই মানুন, এই কথা একদম সত্যি। ভবিষ্যতের জন্য আপনি যদি অর্থ সঞ্চয় করে রাখেন তাহলে সেটা কিন্তু লাইফে অনেকটা নিশ্চয়তা এনে দেয়। আর এই অর্থ সঞ্চয়ের জন্য সব থেকে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে এমস্টক বাই মিরা অ্যাসেট। কিন্তু আমরা এমস্টককেই বা বেছে নেবো কেন? কারণ এখানে 3,41,000 কোটি টাকারও বেশি কিন্তু টার্নওভার রয়েছে। এছাড়াও এখানে প্রায় 145 কোটি টাকা ব্রোকারেজ সেভ হয়েছে লাস্ট 3 মাসে। শুধুমাত্র তাই নয়, এখানে 850 কোটিরও বেশি কিন্তু এমটিএফ বুক ওপেন হয়েছে। এছাড়াও যদি আপনি অ্যাপ্লিকেশনের রেটিংটা দেখেন, 4 স্টার রেটিং রয়েছে। এই সমস্ত কিছু ছেড়ে দিলাম, প্রায় 8 লাখ পেড ইউজার এখন রয়েছে এমস্টকের ওপর। সুতরাং বুঝতেই পারছেন, এমস্টককে চোখ বন্ধ করে এখন ভরসা করা যায়। আর এমস্টকের মাধ্যমে আপনি যে কোনো সেক্টরে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, আইপিও হতে পারে বা কারেন্সি মার্কেটে ইনভেস্ট করতে পারেন। শুধুমাত্র তাই নয়, এখানে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল 6.99% থেকে। এমস্টকের সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো রকম ব্রোকারেজ ফ্রি লাগে না, অর্থাৎ ফ্রিতেই আপনি ইনভেস্ট করতে পারবেন, আপনার লাভের টাকাটা আপনি ঘরে তুলে নিতে পারবেন। এছাড়াও এর পেড কিছু প্ল্যান রয়েছে। 999 যে প্ল্যানটা রয়েছে সেখানে 1 বছর আপনি এএমসি ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 149-এর যে প্ল্যানটা ছিল সেটাকে এখন একদম ফ্রি করে দেওয়া হয়েছে, ফলে আপনি ফ্রিতেই এখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। সুতরাং আর দেরি না করে এখনই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি, চেক করতে পারেন আর এমস্টক একবার ইনস্টল করে দেখতে পারেন। যে খবরটা বলছিলাম, আজকে আইফোন সম্পর্কে এমন একটা খবর সামনে এসেছে যেটা শুনলে আপনি জাস্ট তাজ্জব হয়ে যাবেন। কেউ বিশ্বাস করবেন, আবার কেউ বিশ্বাস করবেন না। আজকে আলাস্কা এয়ারলাইন্সের কোনো একটা ফ্লাইট যখন 16,000 ফিট উচ্চতায় উড়ছিল, তখন যাত্রীর থেকে কোনোভাবে আইফোন 15 অথবা আইফোন 14 প্রো ফোনটা মাটিতে পড়ে যায়। কিন্তু যখন ওই ফোনটা পাওয়া গেল, একদম ইনট্যাক্ট অবস্থায় পাওয়া গেল, এমনকি সেখানে কোনো রকম স্ক্র্যাচ বা ডেন্ট নেই। এটা কিভাবে সম্ভব আমি জানি না, 16,000 ফুট তো আর কম কথা নয়। কিন্তু তার থেকেও বড় কথা, একটা উড়ন্ত প্লেন থেকে একটা স্মার্টফোন পড়ে যাবে, এটাও কতটা বিশ্বাস করা যায়? আপনাদের কি মত অবশ্যই জানাবেন। কিন্তু তার থেকেও বড় খবর, আজকে অ্যাপেল নিজের দেশের মাটিতেই বিপাকে পড়ে গেছে। অ্যাকচুয়ালি কানাডার কোর্টে একটা অ্যাপেলের বিরুদ্ধে মামলা চলছিল, কিনা অ্যাপেল আপডেটের মাধ্যমে তার যে পুরনো স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোকে স্লো করে দিয়েছে। অবশেষে আজকে অ্যাপেল দোষী প্রমাণিত হয়েছে। এমনকি যারা কেস করেছিলেন, এলিজিবল কাস্টমার যারা রয়েছেন, তাদেরকে এখন অ্যাপেল ফাইন দেবে প্রায় 100 বা $150 আশেপাশে, ইন্ডিয়ান প্রাইসে প্রায় 9,500 রুপির আশেপাশে। আর এটা ইউএসএ বলেই সম্ভব। আমাদের দেশে কোনো কোম্পানি যদি মাদারবোর্ড উড়ে যায়, কোনো কোম্পানির যদি ওয়ারেন্টি পিরিয়ডে ক্যামেরা উড়ে যায়, তাতেও কোনো রকম স্টেপ নেওয়া হয় না। আর ইউএসএর মতো আইন আমাদের দেশেও দরকার। কিন্তু এত কিছুর পরেও আজকের আইফোনের খবর শেষ হয়নি। আইফোন 16 সিরিজ কেমন দেখতে হবে তার একটা ড্যামি ছবি আজকে সামনে চলে এসেছে। মোটামুটি এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স দুটো ভ্যারিয়েন্টেই আমরা এক্সট্রা করে একটা বাটন পাবো। আর এই বাটনটার কাজ হবে ক্যাপচারিং বাটন, অর্থাৎ আপনি এই বাটনটা ক্লিক করলেই ভিডিওগ্রাফি শুরু হয়ে যাবে। আবার এই বাটনটাকে আপনি কাস্টমাইজ করবেন ছবি তোলার জন্য, অর্থাৎ ক্যামেরার একদম স্পেশালিস্ট আইফোন 16 সিরিজ অবশেষে আসছে। তবে এখন থেকে টাকা জমানো শুরু করে দিন। চ্যাট জিপিটিকে নিয়ে নাটকবাজি শেষ নেই। চ্যাট জিপিটি সিইও কখনো তার পদ ছেড়ে দিচ্ছেন, কিন্তু আজকে শোনা যাচ্ছে মাইক্রোসফটের একজন এক্সিকিউটিভ আজকে চ্যাট জিপিটিতে উইদাউট কোনো রকম ইন্টারভিউ জয়েন করে গেছেন। এমনকি বলা হচ্ছে তিনি মাইক্রোসফটের সঙ্গে চ্যাট জিপিটির এমন কিছু কোলাবোরেশন করবেন, ফলে আমরা মাইক্রোসফটের পরবর্তী যে ভার্সন আসবে সেখানে চ্যাট জিপিটির ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো। অর্থাৎ মাইক্রোসফটের সঙ্গেই আমরা চ্যাট জিপিটির এআই বিভিন্ন ধরনের ফিচার্স সেগুলো হয়তো ভবিষ্যতে পেলেও পেতে পারি। অবশেষে মার্কেটে ফিরতে চলেছে হুয়াই। আপনারা সকলেই জানেন, আমেরিকা যখন হুয়াইকে ব্যান করেছিল, হুয়াই তখন 5G চিপসেট ব্যবহার করতে পারছিল না। না কোয়ালকমের চিপসেট, না TSMC থেকে তারা কোনো রকম 5G চিপসেট নিতে পারছিল। কিন্তু মাস 6 আগে হুয়াই হঠাৎ করে একটা 5G চিপসেটের সঙ্গে তাদের স্মার্টফোন লঞ্চ করে। কি
9000 চিপসেট। কিন্তু আজকে একটা গোপন সূত্র থেকে রিপোর্ট বেরিয়েছে যেখান থেকে দেখা যাচ্ছে ওই চিপসেটটা বানিয়েছিল TSMCর মতো কোম্পানি। সুতরাং কোথাও গিয়ে এবার কিন্তু হুয়াইয়ের জন্য কাজ করছে পেছন থেকে TSMC। হয়তো সামনে আত্মপ্রকাশ করতে ভয় পাচ্ছে কারণ আমেরিকা আবার চেপে ধরবে, কিন্তু আদপে যদি TSMC সত্যি হুয়াইয়ের জন্য চিপসেট বানায় তাহলে হুয়াই কিন্তু আবার 5G মোডেম বলুন বা 5G চিপসেটগুলোতে হুড়িয়ে ফোন লঞ্চ করতে পারবে। তখন গ্লোবাল নয়, ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটেও হুয়াই ফিরবে। অবশেষে Oppo Reno 11 সিরিজ 12ই জানুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro। Oppo Reno 11 মিডিয়াটেকের Dimensity 7050 চিপসেট দিয়ে 29,000 রুপিতে লঞ্চ করতে চলেছে। তাও এটা অফার প্রাইস, দাম কিন্তু আরও বেশি হবে। যে প্রসেসর দিয়ে ফোনগুলো 18-17 হাজারে পাওয়া যায় সেটার দাম 10,000 রুপি। হ্যাঁ মানছি এখানে টেলিফটো সেন্সার থাকবে। আর Oppo Reno 11 Pro যে ফোনটা সেখানে মিডিয়াটেকের Dimensity 8200 চিপসেট থাকবে, আর সেই ফোনটার দাম হতে পারে প্রায় 40,000 রুপি। অফার দিয়ে সেটা 35,000 রুপি। আবার একটা অ্যাডাল্ট ফোন, বিভিন্ন ধরনের অ্যাডাল্ট নোটিফিকেশান আসবে। এই সমস্ত ফোন বাচ্চাদের হাতে দেওয়ার আগে ভাবা উচিত। আবারও রেকর্ড ভেঙে ফেললো আসুসের ROG Phone 8 অবশেষে লঞ্চ করতে চলেছে। আজকে তার AnTuTu সামনে চলে এসেছে। 23 লাখের উপর AnTuTu স্কোর, এখনো পর্যন্ত সব থেকে হাইয়েস্ট AnTuTu স্কোর এটাই। তবে ফোনটা লঞ্চ করার পর আদপে পারফরমেন্স কেমন দেবে, ফোনটা কতটা গরম হচ্ছে, এই সমস্ত কিছু আমরা চেক করব। চেক করার অন্তত ইচ্ছে আছে, দেখা যাক কতটা অ্যাফোর্ড করতে পারি। অবশেষে সরাসরি যুদ্ধ বেঁধে গেল Xiaomi ভার্সেস নাথিং। Xiaomiর যখন Redmi Note 13 ইভেন্ট চলছিল তখন হঠাৎ করে নাথিংয়ের তরফ থেকে একটা টুইট আসে সুপার কোল্ড। এতেই সমস্ত ঝগড়ার শুরু, কারণ এই টুইটটা করা হয়েছিল সম্পূর্ণ রেডমিকে ইঙ্গিত করে। কিন্তু হ্যাঁ, এর পরিপ্রেক্ষিতে Xiaomiও কিন্তু একটুও লেট করেনি রিপ্লাই দিতে। Xiaomi হঠাৎ করে আরও একটা টুইট করে যে কি পেছন থেকে লাইট জ্বলে না বলে এত প্রবলেম। কিন্তু হ্যাঁ, কোথাও গিয়ে দেখা যাচ্ছে Xiaomi ভার্সেস নাথিংয়ের একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এটাও মনে রাখতে হবে Xiaomi 13 Pro Plus ফোনটাকে এই ধরনের ইঙ্গিত করার কারণ হচ্ছে নাথিং ফোন 2 কিন্তু ওই প্রাইস রেঞ্জেই আসছে। তো দেখা যাক নাথিং কি করতে পারে। অবশেষে আসতে চলেছে সেরা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস। এখনো পর্যন্ত স্পেসিফিকেশন দেখে তাই মনে হচ্ছে, তবে ফোনটার রিভিউ তো আসবে, তখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যাই হোক, আমি পোকো X6 Pro ফোনটা নিয়ে কথা বলছি। 25,000 রুপির আশেপাশে ফোনটা লঞ্চ করতে পারে। সেখানে মিডিয়াটেকের Dimensity 8300 চিপসেট থাকবে, যে চিপসেটটা প্রায় 1.3 মিলিয়নের আশেপাশে স্কোর দেবে, মানে 13 লাখ। তো দেখা যাক, এই ফোনটা কিন্তু ধামামা করবে। তবে হ্যাঁ, পোকোর স্মার্টফোন সম্পর্কে অনেকেই সমালোচনা করেন, এটা কিন্তু রেডমির ফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন। কি ফোন জানা থাকলে জানাবেন। আর এই ফোনটায় অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 1.5K ডিসপ্লে থাকছে, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার থাকছে। লাভা অগ্নি 2 ফোনটাকে মনে পড়ছে, যেই ফোনটা আমি স্যাম ভাইয়ের কাছে পাঠিয়েছিলাম, স্যাম ভাই রিভিউ করেছিল, আমাদের পরিবারেও রিভিউ আছে। হ্যাঁ, ওই ফোনটার ছোট ভাই লাভা অগ্নি কার্ভ বলে আরও একটা নতুন স্মার্টফোন আসতে চলেছে, যেটা ওই 20,000 রুপির প্রাইস পয়েন্টেই অ্যামোলেড ডিসপ্লে থাকবে, কার্ভড অ্যামোলেড হবে, এটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে। এছাড়াও সেখানে মিডিয়াটেকের Dimensity 8200 চিপসেট থাকতে পারে। এই মাসে লঞ্চ করবে, কারণ লাভা অলরেডি এটাকে টিজ করা শুরু করে দিয়েছে। আমরাও আমাদের সাবস্ক্রাইব বাটনটাকে টিজ করছি, প্রেস করে রাখবেন, ঘন্টিটা বাজিয়ে রাখবেন, কারণ এই ধরনের খবর সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.